আজ আমার ভাইপো বায়না ধরল গাজরের হালুয়া খাবে। শীতের এই সময়ে গাজরের হালুয়া খাওয়ার মজাই আলাদা। আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ছিল গাজরের হালুয়া। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভাইপোর আবদার রাখতে সোজা চলে গেলাম কিচেনে। এইখানে প্রায় 1 কিলোর মতন গাজর হবে। আমি ভালো করে ধুয়ে নিয়ে সেটা গ্রেট করে নিয়েছিলাম। একদম গ্রেটার দিয়ে মিহি করে গ্রেট করে নিতে হবে। গাজরের হালুয়া খাওয়ার এখনই সিজন, কারণ এখন অনেক সস্তা থাকে গাজর। এইখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে গ্রেট করা সব গাজর দিয়ে দেব। আমি এখানে আর কোনো উপকরণ মেশাইনি, শুধু গাজর এইভাবে দিয়েছি, কারণ গাজরে অনেক বেশি পানি থাকে। এইভাবে আমি 10 থেকে 15 মিনিটের মতন রান্না করব, যাতে গাজরের পানি পুরোপুরি শুকিয়ে যায়। এইভাবে রান্না করলে অনেক বেশি ভালো হয়। কার কার গাজরের হালুয়া খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এইখানে আমার গাজরের সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটির মধ্যে, গাজরও অনেক বেশি নরম হয়ে গিয়েছে। এখন আমি ওপর থেকে দিয়ে দেব এলাচ পাউডার, তারপর ঘি। এখানে আমি ঘি 3 টেবিল চামচের মতন নিয়েছি। ঘি আর এলাচ পাউডার দেওয়ার পর ভালো করে সেটা গাজরের সাথে মিশিয়ে নেব। এলাচ পাউডার আর ঘি মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। আমি এখানে দুধ নিয়েছি 1 লিটারের মতন। গাজরের পরিমাণের উপর বেস করে আপনারা দুধের পরিমাণও দিতে পারেন। আমার এখানে 1 কিলো মতন গাজর ছিল যেহেতু, তাই আমি 1 লিটারের মতন দুধ নিয়েছি। দুধ দিয়ে সেটা ভালো করে মিশিয়ে দেব। তারপর দিয়ে দেব কনডেন্সড মিল্ক। এরপর এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। আমি এইখানে আমুল ফ্রেশ ক্রিম নিয়েছি। তারপর এগুলি ভালো করে মিশিয়ে নেব। আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। এইখানে আমি কিছু মিক্সড বাদাম নিয়েছি, পিস্তাচিও, আমন্ড আর চ্যাশিউ। এগুলি আর স্কিপ হয়ে গিয়েছি ভিডিওটা, তাই দেখাতে পারিনি। তারপর এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। আমি এখানে প্রায় 1.5 কাপের মতন চিনি নিয়েছি। সব উপকরণ আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে সেটা রান্না করতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যদি নিচে লেগে যায়। গাজর যখন সম্পূর্ণ দুধ শুষে নেবে তখন গাজরের হালুয়া রেডি হয়ে যাবে। এইখানে দেখো আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে, একটুকু আর লিকুইড দুধ বাকি নেই। যখন ভাইপোকে গরম গরম হালুয়া খেতে দিলাম, খাওয়ার পর সে বলে উঠলো, পিসিমণি এটা তো জাদু হয়ে গিয়েছে। তখনই আমার পরিশ্রম সার্থক হয়ে গিয়েছে। এদিকে আমার মেয়ের রিয়াকশনটা দেখে নাও। কি জানি